বিশ্ব বাণিজ্যের মানচিত্রে ইতিহাস তৈরি করতে যাচ্ছে বাংলাদেশ। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। বিশ্বের মোট অর্থনীতির 1/3 নিয়ন্ত্রণ করে এমন এক মেগাব্লকে যুক্ত হতে যাচ্ছে আমাদের বাংলাদেশ। চীন, জাপান, দক্ষিণ কোরিয়া এবং অস্ট্রেলিয়ার মতো অর্থনৈতিক পরাশক্তিগুলোর জোট RCEP এবং বিশ্ব বাণিজ্যের প্রাণকেন্দ্র আসিয়ানের সাথে কৌশলগত সম্পর্ক তৈরিতে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ। কিন্তু কেন এই একটি পদক্ষেপকে বলা হচ্ছে বাংলাদেশের অর্থনীতির ইতিহাসে সবচেয়ে বড় গেম চেঞ্জার? এ বিষয়ে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। কথা দিচ্ছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর একজন বাংলাদেশী হিসাবে গর্ব হবে আপনারও। RCEP বা রিজিওনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ হল এই মুহূর্তে পৃথিবীর বৃহত্তম মুক্ত বাণিজ্য জোট। বিশ্ব জনসংখ্যার প্রায় 30% এবং বৈশ্বিক বাণিজ্যে আয়ের প্রায় 1/3 অবস্থান করছে এই একজোটের অধীনে। অন্যদিকে আসিয়ান হল দক্ষিণ পূর্ব এশিয়ার 10টি শক্তিশালী অর্থনীতির প্ল্যাটফর্ম। এতদিন বাংলাদেশ মূলত দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক পরামণ্ডলেই সীমাবদ্ধ ছিল, কিন্তু এখন বাংলাদেশ সরাসরি এশিয়ার সবচেয়ে ধনী ও উদীয়মান বাজারগুলোর সাথে নিজেদের সরাসরি যুক্ত করছে। এর মানে হলো বাংলাদেশি পণ্যের জন্য শুল্কমুক্ত সুবিধায় খুলে যাচ্ছে শত শত বিলিয়ন ডলারের বিশাল সব আন্তর্জাতিক বাজার। কিন্তু প্রশ্ন হলো, বাংলাদেশ কেন ঠিক এ সময়েই এত বড় পদক্ষেপ নিচ্ছে? কারণ হলো 2026 সালের পর বাংলাদেশ যখন স্বল্পোন্নত বা LDC ক্যাটাগরি থেকে বেরিয়ে আসবে, তখন ইউরোপ বা পশ্চিমা দেশগুলোতে এতদিন পাওয়া অনেক শুল্কমুক্ত রপ্তানি সুবিধা বা কোটা সুবিধা হারিয়ে যাবে। ঠিক এই জায়গাটিতেই RCEP এবং আসিয়ান বাংলাদেশকে এক অভাবনীয় ঢাল উপহার দিবে। তৈরি পোশাক, ঔষধ, চামড়াজাত পণ্য এবং IT খাতের জন্য চীন, জাপান, ভিয়েতনাম ও মালয়েশিয়ার মতো বিশাল বাজারে জিরো ট্যারিফ বা নামমাত্র শুল্কে রপ্তানির সুযোগ তৈরি হবে। বিশ্বখ্যাত বহুজাতিক কোম্পানিগুলো বাংলাদেশে এসে কারখানা স্থাপন করবে, যাতে তারা বাংলাদেশ থেকে খুব সহজে পুরো RCEP অঞ্চলে পণ্য পাঠাতে পারে। এশিয়ার শীর্ষ টেকনোলজি ও উৎপাদন সাপ্লাই চেনের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে বাংলাদেশ। তবে এই সুবিধা কি এমনি এমনি আসবে? একদমই নয়। RCEP-তে ঢুকলে বিদেশি পণ্য বাংলাদেশে কম শুল্কে প্রবেশ করবে, যার ফলে আমাদের স্থানীয় শিল্পকে বিশ্বমানের প্রতিযোগিতার মুখোমুখি হতে হবে। তাছাড়া আমেরিকা এবং চীন কেন্দ্রিক বৈশ্বিক ভূ রাজনৈতিক সমীকরণেও বাংলাদেশকে অত্যন্ত দক্ষতার সাথে ভারসাম্য বজায় রেখে এগোতে হবে। কিন্তু অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে দীর্ঘমেয়াদে এশিয়ান এই মেগাব্লকে থাকা ছাড়া বাংলাদেশের সামনে উন্নত সমৃদ্ধ দেশ হওয়ার দ্বিতীয় কোনো পথ নেই। প্রিয় দর্শক, আপনি কি মনে করেন RCEP ও আসিয়ানে যুক্ত হয়ে বাংলাদেশ কি এশিয়ার নতুন ইকোনমিক টাইগার হয়ে উঠতে পারবে? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত। সেই সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে একদমই ভুলবেন না। আপনার ছোট্ট একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে বাংলাদেশের ইতিবাচক খবরগুলো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।